লাস্ট ডেস্টিনেশন এটাই। চলো তোমাদেরকে দেখাই। আমার দার্জিলিং ভ্রমণের তৃতীয় এবং শেষ পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা ছিল আমাদের ট্রিপের সবচেয়ে সুন্দর আর স্মরণীয় দিন, কারণ দার্জিলিং থেকে এনজিপি যাওয়ার পথে আমরা একের পর এক অপূর্ব আর মনোমুগ্ধকর জায়গা ঘুরে দেখেছিলাম, যেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। তো আজকে আমাদের লাস্ট ডে, আজকে আমরা চেক আউট করছি। আসার সময় আমরা কার্সিয়ান রোড থেকে এসেছিলাম, তো যাওয়ার সময় অলওয়েজ তোমরাও ট্রাই করবে মিরিক রোড দিয়ে যেতে, তাহলে আর কি তোমরা ওখানে যে সাইট সিন গুলো আছে ওগুলো কভার করতে করতে যেতে পারবে। তো অলওয়েজ একটা রিজার্ভ কার করে নেবে, 3-4 হাজার টাকা মতো নেবে। ওখানে অনেক কটা ভালো ভালো জায়গা আছে, সেগুলো কভার করতে করতে যাবে। তো চলো, অনেক কটা স্পট থাকে সাইট সিন, সেই জায়গাগুলো তোমরা ভালোভাবে ঘুরে নিতে পারবে। লাইক লেপচা জগৎ, সীমানাদারা, নেপাল বর্ডার, দেন মিরিক রোড তো আছে যেটা বললাম। তো সেখান থেকে যাবে। সিজন বা অফ সিজন অনুযায়ী রিজার্ভ কারের ভাড়া 3.5 থেকে 4 হাজারের মধ্যেই থাকে, তাও তোমরা একটু বার্গেনিং করে নিও। তো আমরা আমাদের ফার্স্ট জায়গায় আজকে চলে এসেছি লেপচা জগৎ। লেপচা জগতে একটা ভিউ পয়েন্টে এমনি এমনি কি জীবনানন্দ বলে গেছে, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। লেপচা জগতে এলেই আগেই তোমাদেরকে এরকম 20 টাকার একটা টিকিট কেটে নিতে হবে, পার পারসন 20 টাকা। তারপরে তো বাকি ভিউজ। দার্জিলিং এলেই বা দার্জিলিংয়ের ব্লগ দেখলে তোমরা যে দেখো পাইন ফরেস্টের মাঝখানে সবাই ফটো তোলে, তো সেটা তো অনেক রকম অনেক জায়গায় অফবিট আছে দার্জিলিংয়ে, বাট বেসিক্যালি লোকে যেটা তোলে সেটা হচ্ছে এইটাই সেখানে দেখো অলরেডি অনেকে ফটোশ্যুট করছে। ওফ, শান্তির জায়গা একটা আলাদা। আমি বলবো দার্জিলিং থেকে ফেরার পথে বা দার্জিলিং যাওয়ার সময় অবশ্যই মিরিক রোড ধরে এখানে তোমরা এসো। যারা দার্জিলিংয়ের ক্রাউডি প্লেস পছন্দ করো না, তারা এই জায়গাটা অবশ্যই আসবে। তো লেপচা জগৎ তো আমাদের ঘোরা হয়ে গেল, এরপরে আমরা যাচ্ছি জোরপোখরিতে। তারপরে বাকি লোকেশনগুলো আরও বলছি, সঙ্গে থাকো। মেঘে ঢাকা ছবির মতো এই মিরিক রোড দিয়ে জার্নি করতে জাস্ট অসাধারণ লাগছিল। এখন চলে এসেছি জোরপোখরি, দেখে নিতে পারছো এখানে টিকিট ফেয়ার 20 টাকা পার পারসন এন্ট্রি ফি, আর কার পার্কিং আছে 20 টাকা। পার্কিং টু হুইলারের জন্য মানে বাইকের জন্য হচ্ছে 10 টাকা। তো চলো আগে দেখাচ্ছি এবারে। এই জোরপোখরি নামের কিন্তু একটা মানে আছে, পোখরি অর্থাৎ লেক। এখানে দুটো লেক অনেকটা পাশাপাশি অবস্থিত বলে জায়গাটার নাম জোরপোখরি। এই লেকে প্রকৃতির এক মায়াবী রূপ প্রতিফলিত হয়, আর চাইলে এখানে থাকার জন্য হোমস্টেও পেয়ে যাবে তোমরা। তো জোরপোখরির পরে আমরা চলে গেছিলাম সীমানাদারার কাছে। বৃষ্টি হচ্ছিল বলে আর মেঘ জমেছিল, তাই সান্দাকফুর ভিউটা তো দেখতে পাইনি। তো এখন চলে এসেছি নেপাল বর্ডারের কাছে। গাড়িটা একটু দূরে পার্কিং করতে হয়েছে কারণ অনেকটাই লাইন ছিল। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ ইন্ডিয়ার বর্ডার ক্রস করলাম, এইবারে এই সামনে নেপাল বর্ডার। ওয়েলকাম টু নেপাল। আচ্ছা, আরেকটা কথা যেটা বলার আছে, তোমরা যদি এখানে আসতে চাও অবশ্যই আধার কার্ড এখানে অ্যালাউড নেই, ভোটার কার্ড অথবা আর কি প্যান কার্ড তোমরা এটা দেখাতে হবে তোমাদেরকে। চেকিং করে এখানে আসতে হবে, পাসপোর্ট বা কোনো কিছু দরকার নেই, যেহেতু আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি নেপাল। তাহলে পদার্পণ করছি নেপালের ভেতরে। ওয়েলকাম টু নেপাল। এই পদার্পণ। এখানে যে গাড়িগুলো দেখছো এদেরকে কিছু টাকা দিলে তোমরা গ্রুপে, আশেপাশে একটা মার্কেট আছে, তো সেখানেও এরা আর কি গাড়িতে করে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে। তো আমাদের হাতে আজকে টাইম আছে, বাট আমরা আর কি করছি। দেখো সব বন্ধুরাও যাচ্ছে এখানে, ইন্ডিয়ার আমাদের।
তো মার্কেটের আশেপাশটা তোমরা ঘুরে দেখতে পারো। এখানে নানা রকম দোকানে ব্যাগ, তারপরে যে হ্যান্ডক্রাফট গুলো আছে, আরো নানা রকমের গিফট, সবকিছু নিজেদের জন্য, বাড়ির জন্য, প্রিয়জন, ভালোবাসার মানুষ, সবার জন্য তোমরা নিতে পারো। দোকানগুলো একটু দেখিয়ে দিচ্ছি। सुन्नुहोस् न, लास्ट कति हुन्छ भन्ने सिग्नलले অনেক রকমের হ্যান্ডক্রাফট, ছোট ছোট ব্যাগ, সুন্দর কাজ করা, কুড়ির কাজ করা, পুঁতির কাজ করা ব্যাগ। আমি যেমন একটা দেখছি, বাড়ির জন্য, মায়ের জন্য পছন্দ করে নিয়ে যাবো। বিভিন্ন ধরনের এখানে ব্যাগ আছে, এটা যেমন 200, 150, 180, বিভিন্ন ধরনের প্রাইজের। আর সব থেকে মেন ইম্পর্টেন্ট কথা, তোমরা এখানে ক্যাশ অবশ্যই ক্যারি করবে, কারণ অনলাইন পেমেন্ট কতটা কি এখানে মনে হয় না হয়। আর ইন্ডিয়ান কারেন্সি এখানে চলে, অ্যালাউড আছে এখানে, তো ক্যাশ অবশ্যই ক্যারি। নেপালের হিরো বসে রয়েছে অন্যতম, ভাইকে দেখো। তো নেপাল বর্ডার দেখে আমরা আবার আমাদের গাড়ির কাছে ফিরে যাচ্ছি। এবারে যাব গোপালধারা টি স্টেটের কাছে, দেন আমাদের লাস্ট একটাই পয়েন্ট আছে মিরিক, ওটা তো দেখতেই পারবে তোমরা একটু পরে। চলো গোপালধারা টি গার্ডেন। পাহাড়ি ভুট্টা নিয়ে নিয়েছি, এখানে 40 টাকা করে নিল, দেখতেই পাচ্ছ। সারাদিন ঘোরার পরে ভুট্টা খেতে কার না ভালো লাগে, হেলদি খাবার, বেস্ট খাবার। রাস্তার দুধারে পাইন বনের মাঝে মেঘেদের আনাগোনা আর বর্ষার এক অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলেছি গোপালধারা টি স্টেটের দিকে। তো নেপাল বর্ডার থেকে এখন চলে এসেছি গোপালধারা টি স্টেটে। বেশিক্ষণ সময় লাগলো না, জাস্ট আশেপাশটা দেখো। ভিউটা দেখো, এইগুলো দেখো, চারিদিকে চা বাগানে চা পাতা গাছ, চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। যারা চা লাভার তারা অবশ্যই এখান থেকে আসলে চা পাতা নিয়ে যাও। যারা চা খেতে পছন্দও করো না, নিজের বাড়ির জন্য নিয়ে যাও। তুমি খাবে না তো কি হচ্ছে, বাড়ির লোক তো খাবে। শুধু জাস্ট দেখো পাহাড়ের মধ্যে কি সারিতে গাছগুলো, একই লেভেল। ওফ, পাহাড়ের সৌন্দর্যের সাথে সাথে চা বাগান। সেই যে দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে অনেকটা ঘুরে ঘুরে উঠে তোমাদেরকে আসতে হবে, দেখে নিতে পারো তোমরা এখান থেকে। একদম পিকে আছে আমরা। তো গোপালধারা টি স্টেটের পরে এখন আমরা চলে এসেছি মিরিক, মানে মিরিক লেক যেটাকে বলা হয়, ওখানে আমাদের গাড়ি পার্কিং করেছি। তো চলো তোমাদেরকে দেখা। এটাই আমাদের আজকে এনজেপি যাওয়ার আগে লাস্ট ডেস্টিনেশন। এরপরে এখানেই বসে কোথাও একটা লাঞ্চ বা কিছু করে নেবো। আমাদের একটা দুটো বন্ধু বললো আজকে লাঞ্চ করতে ভালো লাগছে না, তো সেই জন্য তারা হালকা কিছু নর্মাল খেতেও পারে, নাও খেতে পারে। বাট সারাদিন ঘুরে ভাই আমার তো প্রচুর খিদে পেয়ে গেছে। ওখানে লাইন ধরে পার্কিং সব গাড়ি দেখতে পাচ্ছ তোমরা, আর বিভিন্ন ধরনের তোমরা হোটেল, রেস্টুরেন্ট সব ওখানে পেয়ে যাবে, খাওয়ার জায়গা। স্ট্রিট ফুড তো আছেই এখানে। আর এই যে আমাদের বন্ধুরা আসছে, সব বন্ধুরা। গাইস হাই করে দাও। তো অনেকক্ষণ মিরিকে ঘোরার পরে খুব খিদে পেয়ে গেছে, এবারে আমরা একটু খাবো ফাইনালি। দুপুরের লাঞ্চ, প্রপার বাঙালি যে খাবার হয়। এখানে দেখতে পাচ্ছ আলু পোস্ত, আলু পোস্ত, এখানে পটলের কিছু একটা তরকারি, এখানে শাক, আমি চিকেন নিয়ে নিয়েছি, আর ভাইরা আরও অনেক কিছু আছে। এখানে ডাল দেখতে পাচ্ছ পুরো, আহা, পুরো বিরিয়ানির মতো ঝরে ঝরে পড়বে না, কিন্তু একটা তৃপ্তি ভরা খাবার। সবাই দেখো না, পাঁপড় আছে, মানে দিয়েছে পাঁপড় আছে। তো দাদা আপনার রেস্টুরেন্টের নামটা কি?
The mountain restaurant. দ্য মাউন্টেন রেস্টুরেন্ট। তোমরা যদি আসো Lakeside. মিরিক লেক সাইডে মাউন্টেন রেস্টুরেন্ট অবশ্যই খেয়ে দেখতে পারো, খুব ভালো খাবার এখানে। আমার বন্ধুরা আগেও খেয়ে গেছে, তো সেই হিসেবেই জানি, আমিও একটু খেয়ে দেখছি। আলু পোস্তটা দিয়ে ট্রাই করি, চিকেন তো নর্মাল খেয়ে। একটা শাক খাচ্ছি যেগুলো অথেন্টিক একটা লোকাল কিছু একটা শাক খাচ্ছি। হ্যাঁ তোমরা বলছিস বলার একবার। এটা একটা লোকাল একটা শাক খাচ্ছি, মানে নামটা জানি না শাকটা, তো ভালো খেতে। আচ্ছা লোকাল শাক এখানটা মানে আমাদের কলকাতার সাইডে পাওয়া যায়। তাহলে বুঝতেই পারছো বাঙালিয়ানা স্বাদ তো আছে। এর মধ্যে ডালও নেই, জাস্ট আলু পোস্ত দিয়ে খাচ্ছি। এই কদিন টানা বাইরের খাবার খাওয়ার পরে এরকম একটা ঘরোয়া খাবার খাওয়া মানে আহা, বুঝতে পারছি। ওই ডায়লগটা আছে না, ভাত ডাল আর বিরিয়ানির মধ্যে পার্থক্যটা বুঝতে শেখো, সেটাই হয়েছে। এই কদিন টানা ননভেজ খাওয়ার, আর ননভেজ না মানে বাইরের খাবার খাওয়ার পরে বুঝতে পারছি এখন এটাই হচ্ছে আসল তৃপ্তি। মিরিকের বাইরে তো একটা লেক দেখলাম, আর ভেতরেও একটা লেক আর সুন্দর কিছু একটা গার্ডেন টাইপের আছে, বড় লেক আছে। তো এখানে আর কি এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা পার পারসন, দেখতে পাচ্ছ। তো চলো ভেতরটা দেখাই। ঢুকতেই একটা গার্ডেন টাইপের ছিল, তারপরে হচ্ছে এই যে আমাদের সেই মিরিক লেক, পাইন বনের ধারে সুন্দর একটা লেক বয়ে চলে। জাস্ট দেখাচ্ছি ভিউটা। সাইডে পাইন গাছ আর বোটিংয়ে করে বন্ধুদের বা আপনজন বা নিজে একা। ভ্রমণের শেষের দিন, তাই মনটা একটু ভারাক্রান্ত হলেও মিরিক লেকের পাশে দাঁড়িয়ে যেন মনে হচ্ছিল প্রকৃতি নিজের হৃদয় খুলে দিয়েছে। চোখের সামনে যেন এক স্বপ্নময় ছবি, নীল আকাশ, সবুজের পাহাড় আর জলের নিঃশব্দতা। মনে হয় যেন পাইন গাছের সারি মাথা নিচু করে অভিবাদন জানাচ্ছে, আর মৃদু হাওয়া কানে কানে বলে যাচ্ছে, আবার এসো কিন্তু তোমার এই সবুজ ঘেরা প্রাণের শহর দার্জিলিংয়ে। তো আমাদের 3 দিন 2 রাতের দার্জিলিং ট্রিপ এখানে শেষ হচ্ছে। এরপরে তো আমাদের রাতের ট্রেন, তারপরে আবার পুরনো সেই কর্পোরেট জীবন। যাই হোক, এটা আমার লাইফের ফার্স্ট ইউটিউবের বড় ভিডিও ছিল। অনেক ভুল ত্রুটি, অনেক কিছু হতে পারে, তাও আমি চেষ্টা করেছি নিজের মতন নানা রকম ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করার। আরও অনেক কিছু জানানো হলে নেক্সট আরও অনেক ভিডিওতে আমি শিখবো। তোমরা কমেন্ট করে জানিও যদি কোনো রকম কোনো কিছু ভুল বা কিছু হয়ে থাকে। আরও এরকম অনেক ভিডিও দেখতে তোমরা সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।